নেইমার জুনিয়রের এই কার্ডটা নেওয়ার আগে জাস্ট ভিডিওটা পুরোটা দেখো, কারণ এই ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি যে নেইমারের জুনিয়রের এই ব্লিচ কার্ডটা ভালো কি খারাপ, কিংবা এই বক্স থেকে নেইমারের জায়গায় অন্য কোনো কার্ড নেওয়া যেতে পারে নাকি, ইন গেম রিভিউ সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আকারে উইথ হনেস্ট রিভিউ থাকছে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকো। তো শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথম আমি তোমাদের এই কার্ডটার ট্রেনিং গাইডটা করে দিই, কাস্টম ট্রেনিং গাইড, দেন ইন গেম রিভিউ করবো। তো আমি লেভেল ট্রেনিংটা করে নিয়েছি, প্লেয়ার প্রোগ্রেশনে গিয়ে এবার আমি কাস্টম ট্রেনিংটা করে নিচ্ছি। দেখো এইটা আমি দিয়ে দেবো 7, দেন আমি এটা দিয়ে দেবো 8। ঠিক যেইভাবে করছি তোমরা কিন্তু সেইভাবে করতে পারো, আশা করছি ভালো পারফরমেন্স পাবে। সেটা মানে ভালো পাবে কি খারাপ পাবে সেটা তো আমি ইন গেমে তোমাদের আমি দেখাবই। তো এটা দিয়ে দিচ্ছি 10, এটা দিয়ে দেবো 8, দেন এটা দিয়ে দেবো 6। এই দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা ট্রেনিং করিয়ে নেবে। 96 হয়েছে। আর আরেকবার বলে রাখি, দাঁড়াও 1 মিনিট কত যায় দেখি। 97 দেখাচ্ছে। তো এখানে আমি টিমে ঢুকিয়ে নিচ্ছি, কার জায়গায় ঢোকাবো, চলো পেদ্রির জায়গাতেই ঢোকালাম আমি, ঠিক আছে। তো 102 রেটিং দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার আমি এখানে বুস্টারও অ্যাড করে নেবো, দেখি আমার কাছে বুস্টার টোকেন আছে নাকি। বুস্টার ক্রাফটে যাই, টোকেন তো রয়েছে বাট আমি অটোই মারছি, র্যান্ডম মারছি। তোমরা এখানে টেকনিক ইউজ করতে পারবে, এজিলিটি ইউজ করতে পারবে। টেকনিক আমার পড়ে গেল, যাই হোক টেকনিক ইউজ করতে পারবে, এজিলিটি ইউজ করতে পারবে, স্ট্রাইকার ইনসিস্ট ইউজ করতে পারবে। 3টে বুস্টার কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারবে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইন গেম রিভিউ, এই ইন গেম রেটিং কত হয়। তো ইন গেম রেটিং 102। এটা তোমাদের কাছে যদি জাবি আলান্সো থাকে তাহলে কিন্তু এটা 103 চলে যাবে। শুধুমাত্র জাবি আলান্সোর আন্ডারে এটা 103 যাচ্ছে, বাদবাকি সব কিন্তু 102ই যাবে, ঠিক আছে। অল ক্লিয়ার। তো এবার আমি টিমে নিয়ে নিচ্ছি, এই দেখতে পাচ্ছ টিমে ঢুকিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে ইন গেমে পারফরমেন্স কীরকম করে। তো ইন গেমে পারফরমেন্স করতে গেলে তো আমাকে গেম প্লে করতে যেতে হবে। তো চলো ম্যাচে যাওয়া যাক। ফার্স্ট ম্যাচে চলে এলাম। তো ফার্স্ট ম্যাচের একদম শেষ মুহূর্তের খেলা চলছে, দেখতে পাচ্ছ, যেখানে আমি নেইমারকে সেকেন্ড হাফে নামিয়েছিলাম। তো নেইমার এখানে বল ধরে হোল্ড করে কী সুন্দর একটা ড্রিবলিং করে ভেতরে ঢুকে পুরো ডিফেন্স পুরো একদম তছনছ করে দিয়ে গোল করলো, দেখতে পেলে। মারাত্মক কিন্তু বল কন্ট্রোল। আরও একবার তোমাদের আমি দেখাচ্ছি আরও সামনে থেকে, জাস্ট কতজনকে ড্রিবলিং করে ঢুকলো দেখো, এই দেখো কী সুন্দর বল কন্ট্রোল। মারাত্মক ভাই, পুরো ডিফেন্স লাইন ভেদ করে ঢুকে গিয়ে গোল করে দিল। এটা হচ্ছে আরও একটা ম্যাচ, মানে সেকেন্ড ম্যাচে আমি নেইমারকে এই সাইডে বল দিই, নেইমার খুব সুন্দর একটা কাল করে যেখান থেকে গোল, মানে ব্লিচ কালার কাট ঠিকই, তার সাথে সুন্দর কালও হচ্ছে, মারাত্মক লেভেলের কাল দিল। আরও একবার তোমাদের আমি দেখাবো, বাট তার আগে সেলিব্রেশনটা দেখো নেইমারের। স্যান্টোসের কার্ড হলেও কিন্তু মারাত্মক কার্ড। এই যে দেখো কী সুন্দর নেইমারকে বলটা যা সাজিয়ে দিই, নেইমার দেখে শুনে সুন্দর করে কাল মেরে ফিনিশ করে দেয়। চলে এসেছি আরও একটা ম্যাচে, তো যেখানে আমি নেইমারকে দিয়ে দূর থেকে শট নিতে চেয়েছিলাম বাট হয়নি। সেই বলটা নিয়ে আমি আবার বক্সে ঢুকে যাই নেইমারকে নিয়ে, দেখতে পাচ্ছ সুন্দর বল কন্ট্রোল। অডোকে ফেলে দিয়ে একটা কাল করেছিল, বাট গোলকিপারের কৃতিত্ব দিতেই হবে ওখানে। তারপর এই যে এই অ্যাটাকটা ভাই মারাত্মক ছিল, কী সুন্দর কাট করে দিল ডিফেন্ডারটাকে। তারপরে একটা সুন্দর ফ্লিপ ফ্ল্যাপ মেলে বক্সে ঢুকলো, আবার কাটিয়ে নিল, কাটিয়ে নিয়ে গিয়ে সুন্দর একটা কাল করলো, গোল। এই গোলটা সিরিয়াসলি মারাত্মক ছিল। এরপর কারো কোনো প্রশ্ন থাকতে পারে যে এই নেইমারের কার্ডটা কীরকম। মারাত্মক ভাই মারাত্মক, এক কথায় বলতে গেলে অনবদ্য। এরপর এই ম্যাচটা আমি নেইমারের রোলটা একটু অন্য ধরনের দিয়েছিলাম। নেইমারকে আমি অ্যাটাকিং মিডফিল্ডারে খেলাচ্ছিলাম। নেইমারের কার্ডটা যেহেতু ক্রিয়েটিভ প্লে মেকার, সেই জন্য অ্যাটাকিং মিডফিল্ডারে খেলাচ্ছিলাম। দেখতে পাচ্ছ মাঝ মাঠ থেকে কাল করেছিল, একটুর জন্য বার ঘেসে চলে যায়। এরপর নেইমার মাথা খারাপ করে দিয়েছিল মাঝ মাঠে, দেখো তাকে শুধু ট্যাকেল করা হচ্ছিল, মানে এত মাথা নষ্ট করে দিয়েছি নেইমারের কার্ড দিয়ে এই অ্যাটাকিং মিডফিল্ডারে যে তাকে চালাতে বাধ্য হচ্ছিল। লেফট উইঙ্গার তার সাথে অ্যাটাকিং মিডফিল্ডার দুটো পজিশনেই খেলিয়ে দেখলাম, দুটো পজিশনেই কিন্তু মারাত্মক, বাট অ্যাটাকিং মিডফিল্ডারে দারুণ খেলছিল। তো নেইমার জুনিয়রের এই কার্ডটা নিয়ে গেম প্লে করলাম আমি 4টে ম্যাচ, 4 ম্যাচে 3টে গোল 1টা অ্যাসিস্ট, মানে 4টে গোলে অবদান রেখেছে কিন্তু। আর তার সাথে এই কার্ডটা যেহেতু ক্রিয়েটিভ প্লে মেকার, সেই কারণে আমি অ্যাটাকিং মিডফিল্ডারও খেলে দেখিয়েছি, আবার উইংয়ে খেলেও দেখেছি। উইংয়ের থেকে ক্রিয়েটিভ প্লে মেকার যেহেতু, সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডারে আমি বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। অ্যাটাকিং মিডফিল্ডার দিয়ে কিন্তু আমি গোল পাইনি, যেহেতু একটা ম্যাচ খেলেছি গোল পাইনি, বাট বেশি পারফরমেন্স পাওয়া গেছে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারেই। আর তোমরা মানে তোমাদের যেই ট্রেনিং গাইডটা আমি তোমাদের দিয়েছি, সেম ট্রেনিং গাইড তোমরা ইউজ করো। সেখানে কিন্তু বল কন্ট্রোল 100 পেয়ে যাবে, ড্রিবলিং 98 পেয়ে যাবে, টাইট পজিশনিং 100 পেয়ে যাবে, এছাড়াও কাল মোটামুটি ভালোই পেয়ে যাবে 92 থেকে 93। আর এখানে এবার বুস্টারে তোমরা টেকনিক্স কিংবা স্মার্ট অ্যাসিস্ট এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে নিও, আশা করছি খুব ভালো পারফরমেন্স পাবে। আর তার সাথে হচ্ছে প্লেয়ার স্কিল, দেখো প্লেয়ার স্কিল সব কিছু ঠিকঠাকই রয়েছে, শুধু 3টে স্কিল তোমাদেরকে স্পেশালি অ্যাড করতে হবে। এক হচ্ছে থ্রু পাসিং,
2 হচ্ছে যদি তুমি অ্যাটাকিং মিডফিল্ডার খেলো সেক্ষেত্রে থ্রু পাসিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্কিল তোমাদেরকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। তার সাথে 2 নম্বর হচ্ছে ওয়ান টাচ পাস, আর 3 নম্বর হচ্ছে লং রেঞ্জ শুটিং। এই 3টে স্কিল অতি অবশ্যই অ্যাড করবে, তাহলে কিন্তু কার্ডটা আরও তুখর হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো নেইমার জুনিয়রের কার্ড নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।